আজকের সবচেয়ে গরম শিরোনাম, রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল, উত্তেজনায় কাঁপল গুলিস্তান। আরও ব্রেকিং আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাংলা নিউজ ভিউ-এর সঙ্গে। পিআর ছাড়া নির্বাচন নয়, গণভোটের দাবিতে রাজপথে জামায়াতে ইসলামী। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ, হুঁশিয়ারি এহসানুল হুদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল নিয়ে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়িয়ে পড়েছে 14 সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে নাকি আওয়ামী লীগের সমর্থনে বিশাল মিছিল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে জনসমুদ্র, ব্যানার, স্লোগান আর উত্তেজিত নেতাকর্মী। প্রশ্ন জেগেছে, এই মিছিল কি সত্যি নাকি গুজব? রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে নেমে খুঁজে পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, এবার সত্যিই গুলিস্তানে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের মিছিল। 14 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রস্থলে হাজারো নেতাকর্মীর সমাবেশ ঘটেছিল। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে ব্যবহৃত ফুটেজ আসলে আংশিক পুরনো। গত 14 জুলাই বিএনপির এক বিক্ষোভ মিছিলের ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে 14 সেপ্টেম্বর গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল সত্যিই হয়েছে। বিএনপির কর্মসূচির সঙ্গে মিশিয়ে ফেলা হলেও প্রকৃত সত্য হল, আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গুলিস্তানে অনুষ্ঠিত হয়েছিল মহাসমাবেশ। নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফেসবুক, ইউটিউব আর নানা পেজে প্রচারিত ভিডিওগুলো খুঁটিয়ে দেখা হয়। রিভার্স ইমেজ সার্চে ধরা পড়ে জুলাইয়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে বিভ্রান্তি তৈরির জন্য। কিন্তু একই সঙ্গে পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাদের পেজে সেপ্টেম্বরে গুলিস্তানের মহাসমাবেশের ভিডিও প্রমাণ। গুগল ম্যাপ আর জিও লোকেশন বিশ্লেষণে উঠে এসেছে আরও তথ্য। ভিডিওর দোকানপাট, রাস্তার দৃশ্য মিলে গেছে গুলিস্তান এলাকার সঙ্গে। এমনকি নতুন ব্যানার, ভিন্ন রঙের দোকানের সাইনবোর্ড সবই নিশ্চিত করেছে এটি 2025 সালের সেপ্টেম্বরের ঘটনা। গণমাধ্যমের রিপোর্ট বলছে, সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর অন্যান্য অঙ্গ সংগঠন বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে আসে গুলিস্তানে। তারপর সেখানে বিশাল সমাবেশে জড়ো হয়। সমাবেশে ছিল শেখ হাসিনাকে ফেরানোর দাবির উত্তাল স্লোগান, ছিল মিটফোর্ড হাসপাতালের ঘটনার বিচার চাওয়ার আহ্বান। বক্তব্য রাখেন ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। রাজধানীর কেন্দ্রস্থল রূপ নেয় এক রাজনৈতিক মহাসমুদ্রের। এই সমাবেশের আরও একটি দিক ছিল ভুয়া প্রচারণার পাল্টা জবাব। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা এখনও রাস্তায় জনশক্তি নিয়ে নামতে সক্ষম, আর গুলিস্তানই ছিল তার প্রমাণের মঞ্চ। অর্থাৎ গুলিস্তানে আওয়ামী লীগের বিশাল মিছিলের খবরটি ভুয়া নয়, বরং সত্য। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে গর্জে উঠেছিল রাজধানী। তবে প্রশ্ন রয়ে যায়, কেন পুরনো ভিডিওর সঙ্গে এটি মেশানো হলো? কারা বিভ্রান্তি ছড়াতে চাইল? এর পেছনে কি রাজনৈতিক কৌশল্য কি আছে? বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ময়দানে ডিজিটাল বিভ্রান্তি এখন এক বড় অস্ত্র। এক দলের কর্মসূচি অন্য দলের নামে চালিয়ে দেওয়া, জনগণকে বিভ্রান্ত করা, এগুলো ক্রমেই সাধারণ কৌশলে পরিণত হচ্ছে। রোহান, তবুও সত্য প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের বিশাল মিছিল সত্যিই হয়েছিল গুলিস্তানে। ইতিহাসে থেকে যাবে সেই দিনের সমাবেশ। ব্রেকিং নিউজ, পিআর নিয়ে গণভোটের দাবি তুলল জামায়াতে ইসলামী। ঢাকার বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে উত্তাল বিক্ষোভ সমাবেশে আজ গর্জে উঠেছে জামায়াতে ইসলামী। 5 দফার দাবির অংশ হিসেবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর নিয়ে জাতীয় গণভোট আয়োজনের দাবি তুলেছে দলটি। সমাবেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ঘোষণা দেন, জনগণ যদি পিআরের পক্ষে যায় তাহলে সবাইকে তা মেনে নিতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় জামায়াতে ইসলামীও তা মেনে নেবে। গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন সংস্কার না হলে এই কাঠামোতেই আবার জন্ম নেবে নতুন ফ্যাসিবাদ। আরেকটি হাসিনার জন্ম হতে দেবে না বাংলার মানুষ। সমাবেশে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা বলছে আগামী সরকার এলে তখন হবে সংস্কার, কিন্তু জামায়াতের দাবি, না, এই নির্বাচনের আগেই সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে পিআরকে আইনি ভিত্তি দিতে হবে। গোলাম পরোয়ার আরও অভিযোগ করেন, সরকার রাজনৈতিক চাপে কিংবা কোনো শক্তির কাছে মাথা নত করে সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। তিনি ঐক্যমত কমিশনের দিকেও ইঙ্গিত করে বলেন, আলোচনার সফলতা দেখা যাচ্ছে না, বরং শুভঙ্করে ফাঁকি তৈরি হচ্ছে। সমাবেশে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ব্রেকিং নিউজ।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কিশোরগঞ্জ থেকে আসছে বড় খবর। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে যে কোনো মূল্যে। সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। চারদিক থেকে স্লোগান উঠেছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাও, সবার আগে বাংলাদেশ। এহসানুল হুদা স্পষ্ট করে বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় এই নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বানচালের পায়তারা করছে তারা দেশের স্বার্থে নয়, অন্য স্বার্থে কাজ করছে। জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেবে এদেশের মানুষ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্য শেষে তার নেতৃত্বে বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছিল উত্তাল জনতার ঢল, ছিল স্লোগানের গর্জন, ষড়যন্ত্রকারীর মুখে হাসি ফুটতে দেওয়া হবে না। মিছিল শেষে এহসানুল হুদা স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগে অংশ নেন। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছে বলে জানা গেছে। সমাবেশে এহসানুল হুদা আরও বলেন, জনগণ চায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা গণতন্ত্রের পথে বিশ্বাসী। প্রতিটি দল নির্বাচনে অংশ নিক, আর জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রকারীর মুখে হাসি ফুটতে দেওয়া হবে না। দেশের মানুষ সজাগ আছে, তারা যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এহসানুল হুদার এ ঘোষণা শুধু একটি নির্বাচনী আহ্বান নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর শক্ত বার্তাও। সুতরাং পরিষ্কার, ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। আর নেতৃত্বে থাকবেন এহসানুল হুদা। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে, সবার আগে বাংলাদেশ। এই ছিল আজকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ খবর। নির্বাচন, গণতন্ত্র আর ষড়যন্ত্র প্রতিরোধের লড়াই নিয়ে আরও আপডেট পেতে সঙ্গে থাকুন।